এখন রয়েছি স্কটল্যান্ডের কুপার অ্যাঙ্গাস শহরে। এটা স্কটল্যান্ডের পার্থ অ্যান্ড কিংরস কাউন্টির মধ্যে পড়ে। খুব ছিমছাম ছোট্ট খাট্ট একটা শহর। শহর না বলে এটাকে আধা শহর আধা গ্রাম বা প্রায় গ্রাম বললেও খুব ভুল হবে না, কারণ ছোট্ট একটা শহর এবং তার বেশিরভাগটাই ঘিরে রয়েছে স্কটিশ কান্ট্রি সাইডস, অর্থাৎ এদের ফার্ম ল্যান্ডস। ছোট ছোট বাড়িঘরদর, পাথরের বেশিরভাগই, যেমন আগেকার দিনের হতো সেই রকমই, এবং হয়তো খুব একটা নগরায়ন না হওয়ার কারণেই এর ল্যান্ডস্কেপ খুব একটা চেঞ্জ হয়নি। অর্থাৎ প্রায় আগেকার মতোই যেরকম স্কটল্যান্ড আমরা ছবির বইতে বা টিভিতে দেখি বা শুনি যার গল্প, প্রায় সেই রকমই আছে। তো এখন এসছি একটা বিখ্যাত জায়গায় এই শহরের, যেটা হচ্ছে অ্যাবি চার্চ। আর তার ঠিক পাশেই একটা ফার্ম ল্যান্ড রয়েছে যেখানে কিছু ভেড়া চড়ছে। আর এই হচ্ছে সেই অ্যাবি চার্চ। অত্যন্ত পুরনো একটা চার্চ, মধ্যযুগীয়। চার্চের দরজা বন্ধ, ভেতরে ঢোকবার কোনো উপায় নেই, কিন্তু চার্চের বাইরেটাও বেশ দেখবার মতো, কারণ চার্চের বাইরে একটা বিশাল কম্পাউন্ড রয়েছে, যেটার বেশিরভাগটাই হচ্ছে গ্রেভইয়ার্ড। এবং এই গ্রেভইয়ার্ডের ওই পাশেই স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চল এবং মাইলের পর মাইল ফার্মল্যান্ডস। আর সকাল থেকে মেঘলা আকাশ ছিল, এখন রোদ ওঠায় বেশ ঝলমল করছে। এই হলো সেই অ্যাবি চার্চ। আর এই সেই চার্চের গ্রেভইয়ার্ড। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। আর চার্চের ঠিক পাশেই রয়েছে অ্যাবি চার্চ। নামটা থেকেই বুঝতে পারা যায় যে এর ঠিক পাশেই অ্যাবি, অর্থাৎ এই শহরের যে প্রাচীন চার্চ, সেটা একটা ধ্বংসাবশেষ রয়েছে। খুবই অল্প একটা অংশ রয়ে গেছে, বেশিরভাগ অংশই ধূলিসাৎ হয়ে গেছে। শুধুমাত্র এই অংশটুকুই বর্তমান, কিন্তু এটারও খুব ভালো অবস্থা নয়, কারণ কাঠের সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। এই শহরের কিছু বাড়ি, আর দূরে যে টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা টোল বুথ টাওয়ার বা টোল বুথ। এই সমস্ত শহরে যখন আগেকার দিনে ব্যবসা বাণিজ্য হতো বা শহরে বণিকরা আসতো, সেই ক্ষেত্রে এখান থেকে টোল, অর্থাৎ টোল ট্যাক্স কালেকশন করা হতো। সেই থেকেই টোল বুথ নাম। তো এই সামনের টাওয়ারটা, এটা হচ্ছে টোল বুথ, এবং তার যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা কিন্তু আজও সচল এবং একদম ঠিক সময় দিচ্ছে।